চলমান যুদ্ধে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলার মাধ্যমে ইসরায়েলের ওপর প্রচণ্ড চাপ তৈরি করছে ইরান। শক্তিশালী সব মিসাইলের আঘাতে আগ বাড়িয়ে হামলা করার জবাব দিচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধের এই পর্যায়ে ইসরায়েলের দিকে ব্যাপকভাবে ক্লাস্টার মিউশন বা গুচ্ছবোমা ব্যবহারের অভিযোগ উঠেছে, আর এগুলোকে থামানো এক কথায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরানের ছোড়াই ক্লাস্টার ওয়ারহেডবাহী মিসাইল বিশাল এলাকা জুড়ে শত শত বিস্ফোরণ ছড়িয়ে দেয়। ফলে এই ক্লাস্টার বোমার আঘাতেই ইসরায়েলের ভূখণ্ডে বিভিন্ন ধরনের জায়গায় বড় ধরনের ধ্বংসের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এমন পরিস্থিতিতে বিশাল অট্টালিকার পরিবর্তে মাটির নিচের বাংকারই এখন অনেক ইসরায়েলিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। অনেক শহরে সতর্কতা সাইরেন বাজলেই মানুষ দ্রুত ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ইরান ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যার একটি বড় অংশ ছিল ক্লাস্টার ওয়ারহেড বহনকারী মিসাইল। ইরানের সামরিক কৌশলে এই ধরনের ক্লাস্টার মিসাইল ব্যবহারের বিষয়টি প্রথম আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আলোচনায় এসেছে। ক্লাস্টার বোমা হলো একটা বড়সড় সাধারণ বোমার মতোই দেখতে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই একটা বোমা মাটিতে আঘাত করার পূর্বে ফেটে গিয়ে আরো কয়েক শত বোমা বের করে দেয়। ফলে সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এটাকে থামানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। কিন্তু বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় ইরান আকাশে উড়িয়েছে তাদের ক্লাস্টার মিসাইল। ধারণা করা হচ্ছে এই মিসাইল মাটিতে আঘাত করার পূর্বে প্রায় 100টি আলাদা আলাদা মিসাইলে ভাগ হয়ে যায়। ইরানের তৈরি খোরামশার 4 মিসাইল এবং শেরজিল 2 এর মতো দূরপাল্লার শক্তিশালী মিসাইল থেকে একসঙ্গে অনেক ছোট বিস্ফোরক কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পড়তে পারে বলে সামরিক বিশ্লেষকরা মনে করেন। এসব বিস্ফোরক মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বেশ বড় এলাকা জুড়ে হিট করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ছোট বোমাগুলো নির্দিষ্ট কোনো রাডার পথে চলে না, ফলে এগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এই কারণেই অনেক সময় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এতগুলো ছোট লক্ষ্যবস্তু একসাথে থামানো কঠিন হয়ে পড়ে। ইসরায়েলের অত্যন্ত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম এবং অ্যারো 3 মূলত বড় মিসাইল লক্ষ্য করে তৈরি করা হয়েছে, কিন্তু একসাথে অনেক ছোট সাবমিশন ছড়িয়ে পড়লে সেগুলো প্রতিহত করা প্রযুক্তিগতভাবে অনেক বেশি জটিল হয়ে পড়ে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। ক্লাস্টার বোমার সব থেকে বড় ব্যাপার হলো এগুলো খুব বড় একটা এলাকাকে অল্প সময়ের মধ্যে ধরাশায়ী করে দিতে পারে। অনেক সময় সব ছোট বোমা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না, এগুলো অকার্যকর অবস্থায় পড়ে থাকে এবং পরে মাইনের মতোই বিপজ্জনক হয়ে উঠতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পরও এগুলো দীর্ঘ সময় ধরে মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এই ধরনের অবিস্ফোরিত সাবমিশন অনেক সময় বছরের পর বছর মাটির নিচে পড়ে থাকতে পারে। পরে কেউ অজান্তে সেখানে গেলে বা স্পর্শ করলে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তাই যুদ্ধ শেষ হওয়ার পরেও এইসব এলাকা পরিষ্কার করতে বিশেষজ্ঞদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। এই কারণে বিশ্বের অনেক দেশ ক্লাস্টার বোমার ব্যবহার বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে। তবে ইরান ও ইসরায়েল এই বিষয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞামূলক চুক্তিতে আবদ্ধ নয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে যুদ্ধের পরিস্থিতিতে এই ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগ মাঝে মধ্যেই সামনে আসবে। এর ফলে সংঘাতপূর্ণ এলাকায় সাধারণ মানুষের জীবন আরও অনিশ্চিত হয়ে পড়ে এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রতিটি নতুন হামলা এবং পাল্টা হামলা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের উন্নত মিসাইল ও ওয়ারহেড ব্যবহারের ফলে যুদ্ধের ধরনও দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিগত শক্তিশালী অস্ত্র ব্যবহারের কারণে সংঘাতের প্রভাব অনেক সময় যুদ্ধক্ষেত্রের বাইরেও সাধারণ মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে।